নবী গো, আপনার কাছে আমরা মুসলমান হইলাম আল্লাহর গোলামি করার জন্য গো নবী। আমরা কি পৃথিবীতে চিরস্থায়ী থাকবো নি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, বিবি বিবি, আমি শুধু তোমার সন্তুষ্টের জন্য বলতেছি না, পৃথিবীর আদম নবী আমার আগে আসছে, আদম নবীও পৃথিবী ছেড়ে চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? আদমের পরে কথা বুঝেন, আদমের পরে আরেকজন নবীকে আল্লাহ সিলেক্ট করলেন। ওই নবী আমাদের বাবা, আদম আমাদের বাবা, নূহ নবিউল্লাহ। ওই নবীকে আমার আল্লাহ প্রায় 1000 হায়াত দিয়েছেন। মতান্তরে আছে 950 বছর উনি পৃথিবীর বুকে ছিল। আল্লাহ পাঠিয়ে দিলেন, উনিও চলে গেলেন। ওই নবী বলতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওনার পরে আরো একজন নবীকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। এইভাবে আস্তে 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 ইব্রাহিম ও খলিলুল্লাহকে আমার আল্লাহ পাঠাইলেন। ইব্রাহিমের পরে ইসমাইল ও জবিউল্লাহকে পাঠাইলেন। বাজান রে, এইভাবে পাঠাইতে 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 সবাই একদিন চলে গেছে। আয়েশা গো, আয়েশা, এই জন্য আমার আল্লাহ আমারে তাকিদ দিয়ে বলে দিয়েছেন, আদম নবীও কোরআন পায় নাই, নূহ নবীও কোরআন পায় নাই, অন্য অন্য নবীরা মুজিজা পায় নাই। এত বড় মুজিজা আমারে দিয়েছো যে আসমানে কিতাব, 4টা কিতাব। আপনার এই 4টা কিতাবের মধ্যে আল কোরআন হলো সবার শ্রেষ্ঠ। কথা কি বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যেরকম শ্রেষ্ঠ উম্মত, আমার নবীও শ্রেষ্ঠ নবী। বাবাজিরা আমার, ওই আমার নবী আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা তুমি একদিন চলে যাব, আমি রাসূলও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। অর্থাৎ আসার আছে, যাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই। এই জন্যে আয়েশা আমি এই জন্য বিল্ডিং বানাই নাই, আমি এই জন্য পাথর দ্বারা আমি 100 তলা করতে পারতাম। ও নোয়াপাড়ার আমার সুন্নি বাবারা, সমালোচনা নয়, একটু তাফসীরটা শুনে নেন। কারণ কি, মৃত্যুটা যখন মানুষের ভিতরে চলে আসবে তখন আর ইবাদত করার সুযোগ পাবেন না। কারণ কি, আজরাইলের হাতে পড়লে আপনার আর কোনো রেহাই থাকবে না। কথা বলুন ঠিক কিনা? তাই না? ওলিউল্লাহ হুজুর একটা গজলের মধ্যে বলে দিয়েছেন, এত সুন্দর বাড়ি ঘরে থাকবে তুমি জীবন ভরে, এত সুন্দর বাড়ি গাড়ি থাকবে তোমার জীবন ভরে। হঠাৎ করে কে আসিল, হঠাৎ করে কে আসিল, থাকিতে দিল না, মাকামে পাটিয়ে গলায় কেমনে দিব ছেলে গলায়, যতই কান্না করে রে মন যাইবা থাকবে না। মন রে তুই বেবুলা, একদিন হবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তুলা, কেন জানো না? কথা বলুন ঠিক কিনা? মন রে তুই বেবুলা, একদিন মন তুই হবি দুলা, নাকে কানে দিবে তুলা, জেনে খো জানো না, জেনে খো জানো না। কথা বলুন ঠিক কিনা? আমার এই জন্য মরণের কথাটা স্মরণ রাখতে হবে। আমার রাজাপাড়ার সুন্নি বাবারা, নবী প্রেমিক বাবারা, একটু খেয়াল করুন, এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুবরণ করবে। বাজান আম্মাজান আয়েশাকে যখন কথাটা বলল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেফা শরীফ মাওলানারা নোট করেন, পরে বলবেন আমি মুখস্থ কথা বলতেছি। না না না, কারণ কি, মৃত্যু আমাদের অবশ্যই, আমাদের সাথে মৃত্যু ঘটতেছে। হয়তো আল্লাহর ওয়ার্ডার হুকুম যখন হয়ে যাইব, মৃত্যুটা হয়ে যাব। বাজান ও মন্ত্রীর জন্য, এমপির জন্য অপেক্ষা করবে না। মন্ত্রী সরকার বলেন, যাহাই বলেন, কাহার জন্য আজরাইল অপেক্ষা করবে না। কথা বলুন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ হবে, আল্লাহুম্মা সাইয়্যিদ
লানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে কি অসুবিধা হইতেছে নাকি চলবেলা বন্ধ করে দিতাম? একটু বুঝতে হবে মরণের বিষয়টা। অনেকেই আপনি ইচ্ছে করলেও আপনি মাহফিলে বসাইতে পারবেন না, কারণ কি আল্লাহ তো তার কুফালে লেখে নেই, নসিব লাগবে। মাহফিলে বসতে হলে কি লাগবে? নসিবের, খুশ নসিব নয়, বদনসিব। আল্লাহ বলবেন ওয়াফারাতে মাহফিলে চলেছে, তুই অযথা রাস্তাঘাটে চলেছস, আমি তোর কঠোর থেকে কঠোর শাস্তি দেব। কথা কয় না, কথা কয়। কারণ কি এখানে আল্লাহর কোরআনের তাফসীর হচ্ছে, হাদিসের ব্যাখ্যা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা খেয়াল করুন, কেউ লাগবে না। কারণ কি আমার নবীজি আজ থেকে 1450 বছর আগে বলে দিয়েছেন উম্মতের দল হবে 73 দল। কারণ কি 70 মিল্লাতান ইল্লা ওয়াহিদান, আমার উম্মতের দলের মধ্যে 73 দল অন্তর্ভুক্ত হবে, একটি দল নাজাত প্রাপ্ত। আবু বকর ডাক দেখো নবী গো, ওই দলটার নাম কি? কয় যারা কোরআনকে অনুসরণ করলো আর আমি সাহাবীদেরকে যারা অনুসরণ করলো, ওই দলটা হবে জান্নাতি। আমার বাবারা, এই জন্য সবাইকে আপনি বসাইতে পারবেন না, খোঁজ তফসিল লাগে। কারণ কি হায়াতের এখন বের কুরাইবে না। তখন আমি বলতে চাইছিলাম ওই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন মানুষের মৃত্যুর স্বাদটা এসে যাবে, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু নরম হয়ে গেলেন। নরম হইয়া কয় নবী গো, আঙ্গুলটা কাটা গেল নবী গো, ব্যথা করে। একটু যদি হুসুট খায় ব্যথায় বাসে না, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে পৃথিবী ছেড়ে চলে যাব? এই জানটা আসে বিদায় ব্যথা লাগে আঙ্গুলের মধ্যে। কথা বলুন ঠিক কিনা? রুটা কেমনে বের হয়ে যাব গো নবী? আমি তো বাঁচতাম না। আমার নবী ডাক দিয়ে কয় সবার মৃত্যুটা কষ্ট হবে না, কিছু নোয়াপাড়ার মৃত্যুর বান্দা কষ্ট পাইতো না, কিছু নোয়াপাড়ার উম্মতেরা কষ্ট পাইব। যারা নবীর বিধানের মধ্যে চলেছে তারা কোনোদিন কষ্ট পাবে না। আর যারা আমার নবীর বিধানকে লঙ্ঘন করেছে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে, তারা এমন বারা মরবে। দেখেন অনেক নোয়াপাড়াতে মানুষ, কিছু মানুষ দেখা যায় আজরাইল আসার সাথে সাথে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। বাজানরা কত কষ্ট যে মৃত্যু! হুজুর গো, মৃত্যু থেকে, কষ্ট থেকে কিভাবে বাঁচবো? আমার আল্লাহ সেটা বলে দিয়েছে। আমার আল্লাহ কয় যারা আমার বন্ধুর আইন অনুসরণ করবে, আমি তার মৃত্যুকে কষ্ট দিব না, যন্ত্র দিব না। কথা বলুন ঠিক কিনা? উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, উম্মতের কষ্ট যন্ত্রণা নবীজি সইতে পারে না। ওই নবীকে জানের চাইতে ভালোবাসিও, মন যদি দিতে হয়, বলো না, মহান যদি দিতে হয় নবীকে, ও বলো মহান যদি দিতে হয় নবী, ও নবী উম্মতের যন্ত্রণা নবী সইতে পারে না। বলেন উম্মতের যন্ত্রণা নবীজি সইতে পারে না। জানের চাইতে নবীজিকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। বলো না, মন যদি দিতে হয় নবীকে দিও। আয়েশা, আয়েশা গো, তুমি তো ইমানদার,
আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছো, কারণ কি ওই কালেমাটা তো সুন্দর করে আদায় করেছো। নোয়াপাড়ার কিছু লোক যখন কালেমা মৃত্যুর পূর্বে পড়বে তখনই তারে আল্লাহর কসম, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, অর্থাৎ শরীয়তের এই তিনটা কসমের উপর আর বাবা কসম থাকে না। যারা কালেমা পড়ে মৃত্যু বরণ করবে আল্লাহর কসম লাগে রে, তার মৃত্যু স্পষ্ট যন্ত্রণা দিবে না। মরণে চেহারা মুবারক দেখিও, বলেন মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। খারাপ লাগে? আমাদের মরণ আসে না নাই? বাজার কালেমা পড়তে হবে। এই জন্যে ওই শায়েরে বলতেছে কালেমা যখন চলে আসবে তখন তোমার কষ্ট হবে না, যন্ত্রণা হবে না। কথা বলুন ঠিক কিনা বলুন? মরণে চেহারা মুবারক দেখিও, বলেন মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে। ও রওজা মুবারক বারবার নিও। আল্লাহু আকবার। অনেকে রওজা মুবারক গিয়েছে। যারা হাজী সাহেব আমার ডান পাশে যিনি সভাপতি, মক্কা মদিনা দেখেছে। কথা বলুন ঠিক কিনা? ও রওজা মুবারক বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও। আল্লাহু আকবার। ও রওজা মুবারক বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দি। মরণে চেহারা মুবারক দেখিও, বলো না মরণে রামু মুবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। বলো না কাছে বসে কালেমাটা পড়িয়ে। এটা আমি প্রায় মাহফিলে বলে থাকি, কি কষ্ট হয়নি করে আপনাদের? কারণ কি মরণ একদিন হবে। নবীর রওজা যখন দেখবেন তখন কলজাটা শীতল হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ও আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি সেই প্রেম নাই। ঠিক কিনা বলেন? ও আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি সেই রকম প্রেম নাই। গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। বলো না কাছে কালেমাটা পড়িয়ে। মরণে চেহারা মুবারক দেখিও, বলো না মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। ও গোসল দিয়ে আমার জানা জানিবে। ঠিক কিনা? গোসল দিয়ে জানা যায় নিয়ে যাবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। আল্লাহু আকবার। গোসল দিয়া জানা যায় নিয়ে যাবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। আকা কবরে যখন একা তখন আসিও, বলেন কবরে যখন একা তখন আসিও, কালেমাটা সবাই মিলে পড়িয়ে দিও। মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। আল্লাহু আকবার। আমার নবী কয়সা, তুমি কেন টেনশন করো, কেন চিন্তা করো? আমি রাসূল থাকতে তোমার মরণের কোনো কষ্ট হবে না।
আয়সা ডাক দেখো নবী গো, নবী গো, এই জানটা মানুষের ভিতরে, নোয়াপাড়ার বান্দা বান্দির ভিতরে আছে। এমনি এমনিতে একটা মানুষকে যখন থাপ্পড় মারে কষ্ট পায়, ইয়া রাসূলুল্লাহ এই কেমন নিয়তির খেলা, এই কেমন নিয়তির খেলা ইয়া রাসূলুল্লাহ, রুটা যদি বের হয় কষ্ট পাবো গো, কিভাবে যে সহ্য করব। আমার নবী কয়, হে আয়েশা, আমার উম্মতদেরকে শিক্ষা দিয়ে দিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি রাসূলকে মহব্বত করবে। কারণ কি অনেকে মহব্বত করতে চায় না বাজান। আল্লাহ সূরাতুল আলে ইমরানের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কথা বুঝেননি আমার? আল্লাহ কয় কুল আমর চিগা, কুল ইন কুনতুম, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, কার ভালোবাসা? জমাটা বল, কার কার? আল্লাহর ভালোবাসা। হুজুর গো আল্লাহ দেখি নাই, আল্লাহ কেরূপ দেখি নাই গো জালালি, কিভাবে আমার আল্লাহকে ভালোবাসবো? আমার নবী কয়, আল্লাহ তো দেখার বস্তু না, আল্লাহকে কেউ দেখবে না। আমার নোয়াপাড়ার আমার উম্মতের নবীর উম্মতের দলারা রে, আল্লাহর বান্দারা রে, কেন রে ঘরে বইসা রইছো? মরণ যে কেমন হবে তুই তো জানোস না। কারণ কি আমি দেখেছি আমার আব্বা আমিরুল ইসলাম জালালির মৃত্যুটা বাজান রে, ওই এমন একজন আল্লাহর নবীর উম্মত ছিলেন, যখন বার্ডেন থেকে আপনার বাজান রে অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকিয়ে দিলেন রে বাজান, হুঁশ আছে, হঠাৎ করে বলে, আ বিবি আমার মা ছিল, আমিও ছিলাম। কই বিবি আমি মরা আর থাকবো না, আজরাইল এসে গেছে, আমি দেখতে পেলাম তোমরা আমার সামনে দিয়ে একটু কালেমার তালকিন দাও। আল্লাহু আকবার। বাজান রে কত বড় শক্ত আল্লাহর প্রেমিক ছিলেন। হয়তো অনেকে ভালোবাসছে পাগলাটারে, অনেকে কেউ ভালোবাসে নাই, হয়তো অনেকে চিনে নাই। মৃত্যুর পরে ওই পাগলাটার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে, কাঁচা হলুদের মতো হয়ে গেছে। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? এরকম আপনি হতে পারেন। আমাদের ভিতরে তো কর্ম নাই, মাহফিলে বসার মন নাই, আসছি বসবো, সুন্দর কণ্ঠ হলে বসবো, খারাপ কণ্ঠ হলে বসবো না, এরকম পাবলিক আছে না? কথা কয় না। এই জন্য আমি বলেছিলাম কিতারে ও কি রে, এটা বলছি, তোরা দাঁড়িয়ে রইছ কে রে ও, এটা বলছি। কথা কয় না, কথা কয় না। যদি ওটা বসতো, ওটা বলতাম না বাজান, তাহলে আপনি কেন দোকানের মধ্যে বসে যাবেন? কারণ কি বাজান রে, আপনার মতো বান্দা আল্লাহর প্রয়োজন পড়ে না। কারণ কি তুমি তো জানো না, নোয়াপাড়ার বান্দা তুমি তো জানো না, তোমার নোয়াপাড়ার কবরস্থানের আযাব আজকে থেকে 40 দিন পর্যন্ত আমার মালিক বন্ধ করে দিছে। আমার বাবারা আসল লক্ষ্য করুন, মরণ 2 প্রকার, মরণের চিহ্ন 2 রকম হবে। এক রকম মানুষ মারা গেলে মনে হয় যে মানুষটা ঘুমাইতেছে, আরেক রকম মরণ হইলে রে বাজার কাছে যাইলে একটু ভয় ভয় লাগে। সত্য না মিথ্যা? আমার প্র্যাকটিক্যাল প্রমাণ আমি দেখেছি রে বাজার। ওই বেচারার কাছেও কেউ যাইতে চায় না, এমন বিশুরুত হয়ে গেছে। আমি চাই না আমার নোয়াপাড়ার বান্দারা এরকম মৃত্যু হোক। এই জন্য মৃত্যুতে একদিন হয়ে যাইব নোয়াপাড়ার বান্দা, আমি জালালিরে খুঁজে পাইবে না। কারণ কি
আমি আপনাদেরকে পাবো না। এই যে এখান থেকে আপনি বাড়ি যাবেন, আপনি ঘুমাবেন, আপনি মুনাজাত দিবেন, ফজর নামাজ পড়বেন, তার কোনো গ্যারান্টি আসেনি। কথা কয় না, কাসিনি। এমন যুবক নেতাগিরি করে নামাজ পড়ে না, আসে না নাই? বাজান রে, নামাজ কেন পড়ো না? আল্লাহ কয় নামাজ পড়লো আমি মৃত্যুটা লাঘব করি, মৃত্যুটা হালকা করি, কষ্টটা হালকা করি। কথা কি বলা যাবে না? আল্লাহু আকবার। কেমন করে ঘুমাও যুবক, বলবনি? কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও নোয়াফারার মানুষ, ফজর করে কাজা। কথা কয় না, কথা কয় না। সবাই যে নামাজ পড়ে তা না, কিছু লোক নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? এই জন্য সবাই খারাপ তা না। যুগোপযোগী এই শানটা আপনার ভিতরে ঢুকাইতে হবে বাজান। কারণ কি, না ঢুকাইলে আল্লাহর ভয় আপনার ভিতরে কাজ করবে না। তোমার বিয়ার সাজান সাজাইয়া নাকি তুলা দিব, কথা কয় না, কানে তুলা দিব, তুলা দিয়া তোমারে সাজাইব, শেষ গোসলটা দিব, সাজাইয়া তোমারে খাটিয়ার উপর রাখবে। এবার হুজুররা কোরআন তেলাওয়াত করবে, আত্মীয় স্বজন শুধু কানবে। কথা কয় না, ঠিক কিনা? তাহলে ওই কথাগুলা কেন স্মরণ করো না? স্মরণ করলে আমার আল্লাহ কয় নামাজ পড়লে এগুলা তুমি আমি আল্লাহ আল্লাহকে পড়া দিব। বলুন না, কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা বলেন? কেমন করে ঘুমাও যুবক, কেমন করে ঘুমাও যুবক, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, জোহর করে কাজা। এমন তো হতে পারে আসরে জানাজা, ঠিক কিনা বলুন? কালকে আমি আমার নামাজ, আমার মসজিদের মধ্যে নামাজ পড়ানোর পরে অর্থাৎ শবে বরাত সম্পর্কে আলোচনা করেছিলাম। মুসল্লিদের উদ্দেশ্য কথা রাখার মুখে তখনই ওই এক ব্যক্তি মসজিদের হুজুর ইন্না লিল্লাহ বলে দিছে। তখন মানুষ ভয় পাইছে। এই জন্য বাজান মৃত্যু কারো জন্য অপেক্ষা করে না, সবার জন্য বাজান অপেক্ষা করে না, আমার মালিকের জন্য অপেক্ষা করে। কারণ কি, আমার মালিক আল্লাহ। আল্লাহ মৃত্যুটারে জন্ম দিয়েছে বিদায় একমাত্র মৃত্যুটা আল্লাহর কথা শোনে, আর নয় জগতের কথা শোনে না, ঠিক কিনা বলেন? বাজান রে, লক্ষ্য করুন। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, মরণটা আসলে আমি কিভাবে দেখবো? হাদিসের মধ্যে নবীজি বলেন, আজরাইলের চেহারাটা এমন চেহারা পৃথিবীর মানুষ কেউ দেখে নাই। এখনো কিছু কিছু লোক ভয়ঙ্কর ছবি দেখে। কথা কয় না, কথা কয় না। মনে করছে মনে আর ভয় লাগতো না। না না রে, আমার আল্লাহ তো ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি বান্দারে ভয় দেখাইও না, আমার বান্দারে ভয় দেখাইও না। কারণ কি, আমার বান্দারে আমি মায়া করে বানাইছি, মোহাব্বতে বানাইছি। কারণ কি, আমার বান্দারে ভালোবাসা আমি বানাইছি। যারা আমার খাঁটি বান্দা তারা কোনোদিন আজরাইলের বিস্রূপ দেখাবে না। কারণ কি, আমি দেখাইতে পারি না। যারা আমার নাফরমান বান্দারে তারা দেখাইলে উস থাকবে না বাজান। এই জন্য মৃত্যুর কথাটা স্মরণ করবে। আমার বাবারা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি প্রিয় বান্দি হইতে পারিছিনি? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, তুমি যখন আমার হাতে কালেমা পড়েছো, ওই দিন থেকে আমার আল্লাহ তোমার খাঁটি বান্দি হিসাবে কবুল করে ফেলেছে। এবার বুঝা যায় মানুষ আছে না রে রিসালাত, আওয়াজ দেন না রে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র উরুস মাহফিল, মুফতি আল্লামা পীরজাদা বেলায়েত হোসেন জালালী সাহেব,
আল্লাহুম্মা সাল্লি, সময় আমাকে সহযোগিতা করে না। আল্লাহুম্মা সাল্লি আলা, বসেন, দেনা মাওলানা ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। কষ্ট হয়নি কেন? বুঝতে কোনো অসুবিধা হয়নি? বাজান, আমি এই মৃত্যুটা আপনার আমার আছে, একদিন কখন চলে যাবে তার কোনো গ্যারান্টি নাই, আপনি সকালবেলা বাঁচবেন তার কোনো গ্যারান্টি নাই। এই জন্যে মৃত্যুর কথাটা স্মরণ করতে হবে। কারণ কি, মৃত্যুর কথা স্মরণ করলে আমার আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়। হায়াতের মালিক কে? আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়। আমার বাবারা, নাফরমানি ছেড়ে দিতে হবে। আমার নবীর শিক্ষা হলো আল্লাহর আদর্শে চলা। এবারে আসেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আজরাইল একটু চেহারা দেখতে চাই। কয়সা, এই জিনিসটা চিন্তাও করিও না। কারণ কি, আজরাইল চেহারা দেখলে তুমি বাঁচতে পারবা না। কারণ কি, আমার আল্লাহ ওই চেহারার মাধ্যমে মানুষের হরণ কবজ করে। কথা বলুন ঠিক কিনা? আজরাইল আসতে হয় না। নওয়াপের বান্দা, পরের দিন সকালে সমালোচনা করব। ওই সমালোচনাটা আমি আলোচনা করি না রে বাজান। কারণ কি, আজরাইল আসতে হয় না। আজরাইল চেহারা দেখলে মানুষ এমনিতে ভয় পাইয়া রুহুটা বের হয়ে যায়। জোরে কেন সুবহানাল্লাহ। এবার আসেন, নবী গো, নবী, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন তারা কিভাবে মৃত্যু থেকে বাঁচবে, কিভাবে মৃত্যু থেকে শান্তি পাবে, কিভাবে মৃত্যু থেকে মানুষগুলাকে কষ্ট থেকে লাঘব কমবে। তখন আমার নবী ডাক দিয়ে উম্মতের দলেরা রে, আল্লাহু আকবার, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ যখন পড়বা, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এগুলা পড়লে হুজুর কি হবে? আমার আল্লাহ কয়, এই 5 ওয়াক্ত নামাজ যখন তোমার জীবনে বাস্তবায়ন করবা, তখন ওই আজরাইল তোমার কাছে আসতে একটু দ্বিধাবোধ করবে। কারণ কি, সেই তো আল্লাহর খাঁটি বান্দা। ওরে খাঁটি পীরের মুরিদ হইলে, ওরে খাঁটি পীরের মুরিদ হইলে ওরে আজরাইলে সালাম দেয়, ওরে আজরাইলে সালাম দেয়। থাকতে কেউ চিনে নাই রে, চলে গেলে বুকু বাসায়। খাঁটি পীরের মুরিদ হইলে, আল্লাহু আকবার। আয়েশা গো, তুমি তো, আমি খাঁটি পীর, একমাত্র খাঁটি পীর হলো রাহমাতাল লিল আলামিন। ওই নবীকে অনুসরণ করতে হবে। আজরাইল আপনি দেখবেন না, আমার নবী যে হাদিস মুবারক অন্যত্র বলে যে সাল্লুম মিতুকুম মুনুকুফি আরাজ রাসালা সূরা। আমার উম্মতের দলেরা, যখন আদর্শ মতো নামাজ পড়বা, আল্লাহর হুকুম আইনগুলা যখন মেনে চলবা, মানুষের হক যখন নষ্ট করবা না, এরকম মানুষের হক নষ্ট করি না মুসল্লি আল্লাহর বান্দা আছে না নাই? জায়গা ঠেলায় এক জায়গা দেয় দিতে চায় না। আমার নওয়াপার বান্দা, এগুলা তো তোমার জায়গা না, আমি জালালির জায়গাও না। এই জায়গাগুলা একমাত্র মালিককে। কথা কয় না কে? পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো না, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো না, আমি ঘরের। হুজুর, আল্লাহর যদি জায়গা হয়, হ্যাঁ হুজুর আল্লাহর জায়গা,
তবে এগুলা কিভাবে হয়েছে? এগুলা যদি আল্লাহর জায়গা করলে সবাই মানুষ দখল করত। এগুলা আমার আল্লাহ শৃঙ্খলা দিয়েছে। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলেন? বুঝতে পারবেন, একটু বুঝিয়ে নেন আমি কি বুঝাইতে চাইতেছি। বাবা, মৃত্যুর কথাটা, মৃত্যুর সাথে নামাজের সম্পর্ক আছে না নাই? মৃত্যুর সাথে রোজার সম্পর্ক আছে না নাই? হজের সম্পর্ক, যাকাতের সম্পর্ক মৃত্যুর সাথে তৈরি করা, রেডি করা বাজান। এখন বুঝাইতে চাইতেছি, যখন এগুলা আল্লাহর জায়গা তো মানুষ সবাই তো দখল করে ফেলতো। এগুলা শৃঙ্খলা করেছেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা সাময়িকভাবে যাতে কাটাকাটি না হয়, মারামারি যাতে না হয়, এইটা দলিল বানাও। RSBS খতিয়ান আছে না নাই? বাজান আমার একটু লক্ষ্য করেন, সময় আমাকে সহযোগিতা করলে 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি গুছিয়ে আমি অন্যত্র চলে যাব। একটু লক্ষ্য করেন, হয়তো এই বছর বেশি সময় দিতে পারতেছি না, অন্য গত বছর আমি আসছি। কথা বলেন ঠিক কি না বাজান রে? এখন যারা গাজাব অর্থাৎ ওই জায়গা মানুষের আত্মসাৎ করে, তাদের বিরুদ্ধে আমার আল্লাহ কি শাস্তি প্রয়োগ করেছে? হুজুর গো, কি শাস্তি গো? এই শাস্তিটা যখন আপনি মাথায় নিবেন, তখন আপনি পরের জায়গার নষ্ট করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? আসেন, আপনার মাথার মধ্যে যদি 2 মণ চাউল যদি মাথায় উঠায় দেয়, এখন আপনার মাথাটা কি বার হবে না হালকা হবে? কথা কয় না, ভার। তো আরেকটা মানুষ যদি ওই বস্তার উপর দিয়া ফেসা করে যদি তার মাথার মধ্যে অর্থাৎ উঠে, তখন আপনার থেকে কষ্ট লাগবে নি? কথা কয় না? কই রে, আমার মাথার উপরে 2 মণ বস্তা, তুই আমার সাথে মস্করি করিস না, আমি তো পারতেছি না। বাজাল রে, হাসরের ময়দানটা এমন একটা ময়দান, জায়গা টেল গলারে বাবা। এই জন্য বলতেছে পরে হাত নষ্ট করিও না। কারণ কি, হাসরের ময়দানটা মানুষ ঘন ঘন অবস্থায় থাকবে, মানুষের গামের গন্ধ বলবে, থাক সহ্য করা যায় না। কথা কয় না রে? গরমকালে কত তুন গামের গন্ধ, কয় একটু দূরে যা। বাজান গামের গন্ধে বমি আসবে, বমির পরে রক্ত হবে, কি যে একটা হাসরের ময়দান অবস্থা হয়ে যাইব। আল্লাহু আকবার। এবারে মানুষ গলতে 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 মগজগুলা গলে যাবে, রক্তগুলা পিলিশ হয়ে যাবে, দুর্গন্ধ দেখবেন। কুরবান আসলে মানুষ যখন কুরবানি করে, যদি সাথে সাথে রক্তগুলা যদি পরিষ্কার করে দেয়, গন্ধটা কম হয়। আর যদি রক্তগুলা যদি ধরে রাখে, গন্ধে দূর আপনার আবহাওয়াটা অর্থাৎ দূষিত হয়ে যায়। কথা বলুন ঠিক কি না আমার বাবারা? এই জন্য ওই হাসরের ময়দানটা দুর্গন্ধ হয়ে যাইব, তখনই মানুষ অর্থাৎ হাবুডুব খাবে, অর্থাৎ দুর্গন্ধে থাকা যায় না। আল্লাহ বাঁচাও। এই সময় আপনার কান্দের মধ্যে আরেকজন উঠবে, আপনি সরাইয়া দিবেন, লেকিন আমি তো বাঁচতে পারতেছি না, তুই কিভাবে কাঁদে নিমু? এই জন্যে হঠাৎ করিয়া যারা জায়গা ঠেলছ, পরের জায়গাটা ঠেললা নিজের জায়গা বানাইছ, আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম লাগে, 7টা দুনিয়ার সমান তার কান্দের মধ্যে আল্লাহ জায়গা উঠাইয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো গ্যারান্টি নেই তারা। সুবহানাল্লাহ। কি 7টা দুনিয়া? কয়টা দুনিয়া? একটা দুনিয়া তো ঘুরতে পারলাম না ভালো করে। কুমিল্লা শহরটা আপনার জেলাটা সম্পূর্ণ অনেকে যায় নাই। কথা কন, কথা কন। এত বড় দুনিয়া, এইভাবে 7টা দুনিয়া তার মাথার মধ্যে উড়িয়ে দিব, এখন অবস্থা কি হইব? এই জন্য পরের জায়গা দখল করা যাইবনি। আসতে কয় আরো জোরে বাজান। ওই যারা পরের জায়গাগুলোকে অর্থাৎ নিজের জায়গা মনে করে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার নবী কয় ওই মরণের সময় তার কোনোদিন কষ্ট হবে না। কারণ কি, আমি রাসূল ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমার খাঁটি উম্মতেরা যদি এইভাবে আইন কানুন গুলা মানে, বাজান রে, তার আর কোনোদিন আর কষ্ট হবে না। আর আইন কানুন যদি না মানেন, জবাব দিবেন কবরে। কি হিসাব হইব রে বাবা? ডানে মাটি বামে মাটি, ফালাইবার রাস্তা নাই। কথা বলেন। শুধু আমরা কেমন পাশাল, কবর দেওয়ার পরে আবার বাঁশ দেয়।
ঠিক নেই? বাঁশ দেওয়ার পরে আরো কিছু দেয়নি, সবাই কয় না, আরো জোরে কান না। এরা বাঁশের চাকুনি দেওয়ার পরে আবার কলা পাতা দেয় বা অর্থাৎ ফাটি দেয়, যে অর্থাৎ ব্যবস্থাপনা, এটার পরে আরো কিছু দেয়নি। কবরে কেউ নাই রে বাবা, ওই শুধু বিছনা দেয়, ক্ষান্ত হয় না, আবার মাটিও দেয়। একটা মাটি দেয় না, কিতাবে আছে 40 মণ মাটি তার বুকের মধ্যে ওঠে। বাজান এবারে ফালা, এবার কোনো জায়গা নাই, ডাইনো জায়গা নাই, বামও জায়গা নাই, উপরও মাটি, বামও মাটি, ডাইনো মাটি, মাথার উপরও মাটি। আপনার ফলাইবার রাস্তা খুঁজে পাইতে না। যারা জায়গা দখল করো, দখল করিস না, তওবা কর। আজকে থেকে আমি জালালি ওয়াজ থেকে, কোরআন সুন্নাহ থেকে জানলাম জায়গা ঠেললে যে শাস্তি, ওই শাস্তির একটা উপমা দিয়ে আমি শেষ করতেছি। একটা ফেরেশতা ঢুকবে, রাজাপাড়া নোয়াপাড়ার যুবকের দল, আল্লাহর বান্দারা, কেরামান কাতিবিন মুনকির নকির আসার পূর্বে একজন ফেরেশতা কবরে ঢোকে। আল্লাহু আকবার। শিবতুল আসলের কিতাবের মধ্যে লিখেছেন, ওটার মধ্যে ওই ফেরেশতা চোখ নাই। বাজান চোখ না থাকলে আমরা কি বলি? অন্ধ। এবার কান না শুনলে আমরা কি বলি? দেন্দা। অর্থাৎ ওই ফেরেশতাটা আল্লাহ চোখ দেয় নাই, কানও দেয় নাই, অর্থাৎ নাকের মধ্যে ঘ্রাণও দেয় নাই, শুধু হাত ফুলা দিছে। এমন বিশাল দুজকের হাতুড়ি দিয়া তখন পিটাইব। কি নিয়ে আসছো কবরে, কি নিয়ে আসছো? জীবনের ডাইরা খুলো, ওই বান্দা বান্দি তো ভয় পাইব। আমি মাত্র কবরে আসলাম না দুনিয়া আসলাম, তাও তো বলতে পারতেছি না। ওই ফেরেশতা কথা শুনে না, কারণ কি তার তো কানে শুনে না। এখন ফিরা দিব, তাহলে তুমি আর রক্ষা পাইতা না। আমার আল্লাহ কয়